হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা আমরা শুরু করেছিলাম খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে। এটা যদিও আমার ফেভারিট, এনার নয়, তবুও এই ওয়েদারে উনি এনজয় করছিলেন। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম লোয়ার শান্তুকে। লোয়ার শান্তুকের একটা অসাধারণ সুন্দর জায়গায় আমরা যাচ্ছিলাম, যেখানে বেটুর কিছু স্পেশাল শ্যুট করার ছিল ইয়োগার। আর সেই রাস্তাটা ছিল খানিকটা এরকম, একদম উবড় খাবড়। এটা পুরো বাঁশ বনে ভর্তি, ঠিক আছে, লম্বা লম্বা বাঁশ। আর রাস্তাটা যাচ্ছে এরকম, পুরো এরকম লম্বা। যারা মনে করেন যে জীবনে সব রকমের বাঁশ খাওয়া হয়ে গেছে, মানে আমি যেটা মনে করতাম আর কি, এটা কিন্তু ভুল ধারণা। এরকমও কিছু মিষ্টি বাঁশ আছে যেগুলো খেতে ভালো লাগে। তাছাড়াও এই যে, আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা, ওই যে নদীটা ওখানে বইছে হু হু শব্দ করে। আমরা ওখান পর্যন্ত আপাতত হেঁটে হেঁটে যাব, তো বেশ ভালোই লাগছে হাঁটতে। আমি দেখলাম মা একা কেন পড়ে, মায়ের সাথে একটু আমিও পড়ি, তাই মায়ের হাতটা ধরেছিলাম, মানে যদি পড়ি একসাথেই পড়বো আর কি, এরকম ভেবে। এই রাস্তাটা দিয়ে আমরা যাব ওই নদীটাই, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, কিভাবে যাচ্ছি দেখা যাক। ভালো লাগছে, ওখানটা তো মারাত্মক সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু অনেকগুলো হোমস্টের মতো ছোট ছোট মানে রুম টাইপের আছে, তো উপর থেকে তো দেখতে জাস্ট অ্যামেজিং। রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে ভয় যেরকম লাগছে ভালোও কিন্তু লাগছে, ঠিক আছে? এখানে খানিকটা আসার পর মানে আমরা এতটা নেমে এলাম, ওই জায়গাটা থেকে আমরা নেমে নেমে এভাবে এলাম। আর তারপর এখানে সিঁড়ি আছে, তো সেরকম কোনো বিশেষ অসুবিধা নেই, শুধু আমরা মাকে আনলাম না ভয়ে। আদারওয়াইজ কিন্তু জায়গাটা ভালো লাগছে আর রাস্তাটাও বেশ ভালো। সামনের থেকে নদীটা বড়ই সুন্দর। আয় নেমে আয়, হেঁটে নিচের দিকে তাকিয়ে হেঁটে যায়। আর সবাই মিলে নেমে যাওয়ার পরেই আমি চেষ্টা করলাম নদীটা একটু নেচে খুঁজে পের করার, আর আমি খুব সুন্দরভাবে সাকসেসও হয়েছি, ঠিক আছে, পেরিয়ে গেছিলাম আমি। আর ঠিক তারপরেই বুঝতে পারলাম জাস্ট এইভাবে হেঁটে হেঁটে নদীটা পেরোনো যেত। আর কিছুটা এগিয়ে গিয়ে একটা ভালো প্লেস দেখে বেটুর কয়েকটা ভিডিও আমরা শ্যুট করে নিলাম, এবং আরও ফটো ভিডিও তোলার পর আমরা আবার রিটার্ন করলাম। আর সত্যি ওখান থেকে আসতে কিন্তু মন যাচ্ছিল না, কিন্তু তবুও ফিরতে তো হবেই, আবার অতটা পথ হাঁটতে হবে এটা ভেবে ভয় লাগছিল সিরিয়াসলি। নামার সময় ঠিক যতটাই মজা লাগছিল, ওঠার সময় আর পাটা ফেলতে পারছি না, উঁচুটা জাস্ট এইরকম উঁচু। কি করবে? এখানকার যে মাটিটা একেবারে অন্য রকমের, পুরো চকচক করছে, মানে আমি জানি না ভিডিওতে বোঝাচ্ছে কিনা। এখানে যখন রোদ পড়ছিল আসার সময়, এখানটা পুরো এত সুন্দর গ্লেজ দিচ্ছিল না, মনে হচ্ছিলো যে পুরো মাটিটাতে। আর যে পাথরগুলো রয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে সিলভার পুরো মেশানো আছে, এত সুন্দর এখানকার মাটিটা। ওই জন্য এখানে গাছপালা, ফুল ফল সবই অন্যরকম, সবই খুব সুন্দর। ব্যাস এভাবেই আমাদের নদী ভ্রমণ আমরা শেষ করলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন।